সব কার্যক্রম। এতে ভাটা পড়েছে বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য। রাজস্ব হারাচ্ছে সরকার। এই বিষয়ে বিস্তারিত জানাতে কমালপুর স্থলবন্দর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, জানাবেন কি কারণে স্থলবন্দরের সব কার্যক্রম বন্ধ, আর আমদানি রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা, এবং একই সঙ্গে 3 মাসে কত টাকা রাজস্ব হারিয়েছে সরকার সে বিষয়ে জানাবেন। বন্দরের সার্বিক কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। সেটির কারণ হিসেবে ব্যবসায়ীরা আমাকে যে বিষয়টি নিশ্চিত করেছে সে বিষয়টি হচ্ছে, ভারত থেকে ব্যবসায়ীরা যখন পাথর আমদানি করে বাংলাদেশে নিয়ে আসে, সেখান থেকে তারা 10 থেকে 12 টনের পাথর তারা বাংলাদেশে নিয়ে আসে। কিন্তু বাংলাদেশে যখন নিয়ে আসে, বাংলাদেশের বন্দরে ওজন পরিমাপ যে যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে যখন পরিমাপ করা হয়, তখন তাদেরকে এই পারে বাংলাদেশের বন্দরের পক্ষ থেকে 24 টনের একটি রাজস্ব পরিশোধ করতে হয়। এতে করে ব্যবসায়ীর একটু বিপাকে পড়ে। তার কারণ হচ্ছে যখন ভারত থেকে তারা পাথর লোড আনলোড করে, তখন পাথরের সাথে পাথরের ঠিক 33% ধুলা বালু ডাস্ট যেটাকে বলে সেটি আসে, সেটির তারা রাজস্ব পরিশোধ করে। পাশাপাশি তারা 24 টনের পাথরের মূল্য পরিশোধ করতে হয় বাংলাদেশের বন্দরে এসে। এতে করে ব্যবসায়ীদের যে একটি টাকার পরিবহন খরচ, পাথরের সবকিছু বেড়ে যায়। পাশাপাশি তারা বিক্রি করতে গেলে তারা কম দামে বিক্রি করতে হয়। সেটির কারণ হচ্ছে পার্শ্ববর্তী কুড়িগ্রামের যে রৌমারী বন্দর, সেই বন্দর দিয়ে যখন ব্যবসায়ীরা পাথর নিয়ে আসে, সেখানে পরিমাপ যন্ত্র না থাকার কারণে তারা সেটি বাড়তি একটি রাজস্ব সরকারকে দিতে হয়। তার জন্য ব্যবসায়ীদের সেখানে কিছুটা খরচ কম হয় এবং লাভ বেশি হওয়ার কারণে জামালপুরের স্থলবন্দর, কামালপুর স্থলবন্দর হচ্ছে, সেটি পাথর আমদানি অনেকটা স্থবিরতা দেখা দিয়েছে। এতে করে সরকার গত 3 মাসে প্রায় 1.5 কোটি টাকার উপরে লোকসান গুনতে হচ্ছে। অর্থাৎ প্রত্যেক বছর সরকার এই কামালপুর স্থলবন্দর থেকে 10 কোটি টাকার একটি রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হয়। সেক্ষেত্রে এখন পর্যন্ত প্রায় 1.5 কোটি টাকার লোকসান, অর্থাৎ এবার লক্ষ্যমাত্রা নিয়েও একটি সরকারের শঙ্কা রয়েছে। আর পাশাপাশি এই বন্দরকে ঘিরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় 10,000 শ্রমিক এই বন্দরে কাজ করতে থাকে। পাথর লোড আনলোড পরিবহন সাথে সম্পৃক্ত তারা কাজ করতে থাকে। কিন্তু এই 3 মাস ধরে তাদের সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে পড়ে, তারা বেকার জীবনযাপন করছে। পাশাপাশি অনেক শ্রমিককে আমরা দেখেছি তারা অন্যের বাড়িতে এখন দিনমজুর কাজ করে জীবিকা নির্বাহ করে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে, একদিকে যেমন সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা দফায় দফায় সরকারের কাছে দাবি জানাচ্ছে যাতে যারা পাথর ভারত থেকে যে সময় পাথর তারা লোড আনলোড করে আমদানি করে এদেশে নিয়ে আসে, সেই সময় যাতে সরকার যে পরিমাপ যন্ত্র বসে, সেই যন্ত্রে যাতে যারা যেই পরিমাণ অর্থাৎ 10 থেকে 12 টনের যে পাথর নিয়ে আসে সেই পরিমাণ তারা রাজস্ব পরিশোধ করতে আগ্রহী। অর্থাৎ তাদেরকে অতিরিক্ত আরো 12 টনের রাজস্ব চাপিয়ে দিলে তারা পাথরে লোকসান গুনতে হচ্ছে। অর্থাৎ লোকসান দিয়ে তারা ব্যবসা করতে আগ্রহী না। কারণ এই পাথর ব্যবসায়ী যারা রয়েছে তারা বিভিন্ন ব্যাংক থেকে উচ্চ সুদে টাকা নিয়ে তারা কিন্তু এই পাথরের ব্যবসা করে থাকে। এদিকে দেখা গেছে এই পাথর যে ব্যবসায়ী রয়েছে তারা পাথর দিতে না পারায় অন্যান্য ব্যবসায়ীরা, অর্থাৎ শেরপুরের নাগোগাঁও স্থলবন্দর, কুড়িগ্রামের রৌমারী স্থলবন্দর থেকে পাথর আমদানি করছে। অর্থাৎ এখানকার ব্যবসায়ীরা আর্থিকভাবে লোকসানের মুখে পড়েছে। আর বলা চলে যে এই যে অন্যান্য 34টি পণ্য সেটিও তারা পাচার করতে আমদানি রপ্তানি করতে পারছেন। এই ছিল কামালপুর স্থলবন্দর থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। রোশন, জামালপুরের স্থল বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসা বাণিজ্যের লোকসানের খবর জানাচ্ছিলেন সহকর্মী জুয়েল রানা। দেখছেন এখন বাণিজ্য।